হ্যালো। First of all, welcome to Engineers পাঠশালা। তো ফার্স্ট অফ অল আমাকে জানাও আমার কথা এবং আমার অডিও শোনা যাচ্ছে কিনা। জাস্ট জানাও অডিও শোনা যাচ্ছে কিনা। আমার অডিও কি শোনা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ আদ্রিজ। আমার স্ক্রিনটাও তো দেখা যাচ্ছে, এটাও বলে দাও স্ক্রিন দেখা যাচ্ছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো আজকে আমরা আহ ফার্স্ট যেদিন ইন্ট্রোডাকশন হয়েছিল সেদিন আমরা শুভঙ্কর স্যার তোমাদের কোর্স ক্যারিকুলামের ব্যাপারে সবকিছু বলেছিলেন। তো আমি তোমাদের ফিজিক্স নেব, ঠিক আছে? ফিজিক্সের সিলেবাস আশা করি তোমরা সবাই জানো। তো আমরা সেই ফিজিক্সের সিলেবাসেরই প্রথম থেকে প্রথম থেকে শুরু করছি আর কি, ঠিক আছে? তো প্রথম যেই টপিকটা আছে আমাদের ইউনিট ওয়ান, সেটা হচ্ছে ওয়েভ মোশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। ওয়েভ মোশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ ইউনিট ওয়ান, ওয়েভ মোশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। তো সেখানে সবার প্রথমেই শুরু হয়েছে কি? শুরু হয়েছে সিম্পল হারমোনিক মোশন দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? সিম্পল হারমোনিক মোশন দিয়ে। ওকে, তো সেই সিম্পল হারমোনিক মোশনের আমরা কি কি পড়বো সেই টপিকগুলো আমরা আগে লিখে নিব। তারপর ওয়ান বাই ওয়ান সেটা নিয়ে আমরা ডিসকাস করব এবং নিউমেরিক্যাল করব, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। ওকে, তো আজকে ফার্স্ট ক্লাস, তাই আমি এই ইসে নিচ্ছি, তোমার হচ্ছে পেন ট্যাবে নিচ্ছি, অর্থাৎ ল্যাপটপে নিচ্ছি। নেক্সট থেকে আমি চেষ্টা করব যে ক্যামেরার মাধ্যমে, অর্থাৎ তোমার হোয়াইট বোর্ডে ক্লাস নেওয়ার। আই উইল ট্রাই। ওকে, তো ওকে, দেখো ফার্স্ট টপিক গুলো চলো লিখি। টপিকস গুলো খাতা কলম আশা করি তোমাদের কাছে নিয়েই বসেছো তোমরা, খাতা কলম। সো টপিকস গুলো লিখি প্রথমে। সিম্পল হারমোনিক মোশনে আমরা কি কি টপিকস পড়বো? ফার্স্ট অফ অল কি পড়বো? নাম্বার ওয়ান, ইন্ট্রোডাকশন টু ইন্ট্রোডাকশন টু এসএইচএম। এসএইচএম মানে সিম্পল হারমোনিক মোশন। এসএইচএম মানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। ওকে, নেক্সট কি পড়বো? নেক্সট পড়বো হচ্ছে ডিসপ্লেসমেন্ট।
ডিসপ্লেসমেন্ট ইন এসএইচএম। আমার সাথে সাথে কিন্তু তোমরা লিখবে, খাতা কলম নিয়ে বসবে, নোট এখানেই তৈরি হয়ে যাবে। তার মানে কি স্যার নোট দিবে না? অবশ্যই নোট দিব, কিন্তু ক্লাস নোট তোমরা যেটা নিজে বানাবে সেটা সব থেকে বেশি ভ্যালুয়েবল। ওকে, তো ডিসপ্লেসমেন্ট ইন সিম্পল হারমোনিক মোশন, দেন কি যাবে, দেন যাবে ভেলোসিটি, ভেলোসিটি ইন এসএইচএম। তারপর কি আসবে, তারপর আসবে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন ইন এসএইচএম। ওকে, অ্যাক্সেলারেশন ইন এসএইচএম। তারপর কি আসবে, তারপর আসবে টাইম পিরিয়ড, তারপর কি আসবে, তারপর আসবে টাইম পিরিয়ড ইন এসএইচএম। আমার সাথে সাথে লিখতে থাকো। ওকে, 6 নম্বরে কি আসবে, 6 নম্বরে আসবে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ইন এসএইচএম। সো এই কয়টা হচ্ছে আমার টপিকস, এই কয়টা আমার টপিকস। ওকে, তো টপিকস গুলো লিখে নাও, আমি 2 মিনিট সময় দিচ্ছি। আমি 2 মিনিট সময় দিচ্ছি, টপিকস গুলো লিখে নাও, তারপর আমি স্টার্ট করব। ওকে, সো আই হোপ লেখা হয়েছে। ওকে, একটু ফাস্ট হতে হবে আমাদের। চলো আমরা শুরু করি। ফার্স্ট টপিক, দ্যাট ইজ ইন্ট্রোডাকশন টু এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন। কি শুরু করছি আমরা, আমরা শুরু করছি সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে কি পিরিয়ডিক মোশন কি। কি প্রথমে বুঝতে হবে, বুঝতে হবে পিরিয়ডিক মোশন কি। লেখো পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন নামের মধ্যেই বোঝা যাচ্ছে পিরিয়ডিক মোশন মানে কি। তো আমরা মোশন বা গতি, গতি জিনিসটা কি, যে সময়ের সাথে সাথে কোনো একটি বস্তু বা বস্তুকণা ক্রমাগত যদি অবস্থান পরিবর্তন করে, তাহলে তার সেই অবস্থাকে বলা হয় গতি। এবার গতির বিভিন্ন প্রকারভেদ আছে। কিরকম প্রকারভেদ আছে, যদি কেউ সরল রেখা বরাবর চলে, স্ট্রেট লাইন বরাবর চলছে, সাপোজ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলো, তাহলে সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে ওয়ান ডাইমেনশনাল মোশন। কি বলা হবে, বলা হবে ওয়ান ডাইমেনশনাল মোশন। ওকে, কেউ যদি একটা সার্কেল বরাবর ঘুরতে থাকে, একটা সার্কেল বরাবর ঘুরতে থাকে, তাহলে সেটাকে কি বলা হবে, দেখো সার্কেল একটা প্লেনের মধ্যে থাকবে, একটা বৃত্ত বা সার্কেল একটা প্লেনের মধ্যে থাকবে, তো সেটাকে বলা হবে ফার্স্ট অফ অল, যেহেতু সার্কেল বরাবর ঘুরছে, সো সার্কুলার মোশন তো বলতেই পারি। তারপরে যেহেতু প্লেনে ঘুরছে, তাই আমরা বলতে পারি যে মোশন, মোশন ইন 2D প্লেন, মোশন ইন 2D প্লেন। ওকে, তো সার্কেল বরাবর ঘুরলে আমরা সার্কুলার মোশনও বলতে পারি। আবার মোশনটা যেহেতু 2D প্লেনে আছে, তাই আমরা মোশন ইন 2D প্লেনও বলতে পারি। তো সিমিলারলি কি হচ্ছে, রোটেশন হচ্ছে, ঘূর্ণন হচ্ছে, সেটাও এক ধরনের মোশন। তারপরে আসছে কি পিরিয়ডিক মোশন। সো হোয়াট ইজ পিরিয়ডিক মোশন? পিরিয়ডিক মোশন হচ্ছে কোনো একটা পার্টিকেল বা পার্টিকেলের তোমার হচ্ছে মোশনটা, যদি পার্টিকেল বা পার্টিকেলের মোশনটা একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর কি হয়, রিপিট হয়, সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে
পিরিয়ডিক মোশন। অর্থাৎ একটি পার্টিকেলের যদি মোশন রিপিট হয় একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর, তাহলে সেটাকে বলা হচ্ছে কি পিরিয়ডিক মোশন। ডেফিনেশনটা লেখো, পিরিয়ডিক মোশনের ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে the motion which repeat itself after a definite time period is known as periodic motion। সেটাকে বলা হবে কি? সেটাকে বলা হবে পিরিয়ডিক মোশন। একটি নির্দিষ্ট সময় পর পর কি হচ্ছে পিরিয়ড মোশনটা কি হচ্ছে রিপিট হচ্ছে। এক্সাম্পল, ভেরি ইজি এক্সাম্পল, ভেরি ইজি কি? motion of earth around the sun, সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণন, সেটাও একটা পিরিয়ডিক মোশন। আরেকটা এক্সাম্পল কি স্যার? আরেকটা এক্সাম্পল হচ্ছে মোশন অফ পেন্ডুলাম ক্লক, সেটাও একটা নির্দিষ্ট সময় পর পর কি হচ্ছে রিপিট হচ্ছে। তারপর কি মোশন অফ হ্যান্ডস অফ দ্য ক্লক, ঘড়ির কাঁটার যে মোশন, সেকেন্ডের কাঁটা একটা পূর্ণ আবর্তন করতে একটা নির্দিষ্ট সময় নেয়, মিনিটের কাঁটা একটি পূর্ণ আবর্তন করতে একটি নির্দিষ্ট সময় নেয়। সিমিলারলি ঘন্টার কাঁটাও পূর্ণ আবর্তন করতে একটি নির্দিষ্ট সময় নেয়। তার মানে নির্দিষ্ট সময় পর পর এই মোশনগুলো রিপিট হচ্ছে, তাই এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে পিরিয়ডিক মোশন, মোশন অফ হ্যান্ডস অফ ক্লক। তাহলে এগুলো গেল আমার পিরিয়ডিক মোশন, ঠিক আছে? পিরিয়ডিক মোশন, এটা গেল আমার কি পিরিয়ডিক মোশন। আশা করি বোঝা গেল। একটু আমি এসে যাই। ওকে, হ্যাঁ। নেক্সট পিরিয়ডিক মোশনের পরে আমাকে কি বুঝতে হবে? আমাকে বুঝতে হবে হোয়াট ইজ অসিলেটরি মোশন। হোয়াট ইজ অসিলেটরি মোশন? কি বুঝবো আমরা? অসিলেটরি মোশন। অসিলেটরি মোশন কি? অসিলেটরি মোশন হচ্ছে, সাপোজ ধরো, আমি খুব সিম্পল বাংলা ভাষায় বলছি, খুব ভালো করে দেখো। সাপোজ ধরো এটা একটা পয়েন্ট আছে, সাপোজ দিস পয়েন্ট ইজ ও। আমি কালারটা চেঞ্জ করলে মানে ভালো হবে, হোয়াইট কালারে করি। হ্যাঁ, তাহলে একটা পয়েন্ট আছে, that point is, suppose this point is O। একটা পার্টিকেল কি করছে, সাপোজ এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি। একটা পার্টিকেল কি করছে, এ থেকে ওতে আসছে, ও থেকে বিতে গেল। কি করলো? এ থেকে ওতে এসে আবার ও থেকে বিতে গেল। তারপরে কি করলো? আবার আবার বি থেকে ওতে আসলো, এসে ও থেকে আবার এতে গেল। তারপরে কি করলো স্যার? আবার এ থেকে ওতে আসলো, ও থেকে কিসে গেল? বিতে গেল। তার মানে এই যে মোশনটা, এই মোশনটা কন্টিনিউয়াসলি কি হচ্ছে? রিপিট হচ্ছে। পার্টিকেলটা সরি, এ থেকে ওতে আসছে, দেন ও থেকে আবার বিতে যাচ্ছে, বি থেকে ওতে আসছে, ও থেকে আবার এতে যাচ্ছে। তাহলে এই মোশনটা, এই মোশনের ক্ষেত্রে পার্টিকেলটা কি করছে, তার যে ও যে পয়েন্টটা আছে, সেই ও পয়েন্টের রেসপেক্টে কি করছে?
পিরিয়ডিক মোশন করছে। কি করছে? পিরিয়ডিক মোশন করছে। তার মানে ও পয়েন্টের রেসপেক্টে কি করছে? পিরিয়ডিক মোশন করছে। তাহলে এটাকে আমরা বলবো অসিলেটরি মোশন। এটাকে আমরা কি বলবো? অসিলেটরি মোশন। অর্থাৎ যখন মোশনে কোনো একটা পার্টিকেল একটা পয়েন্টের রেসপেক্টে ভাইব্রেট হতে থাকে, সেটাকে বলবো আমরা কি? অসিলেটরি মোশন। তাহলে অসিলেটরি মোশনে লিখো যে when a particle vibrates about a point is called oscillatory motion. Is called oscillatory motion. এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে oscillatory motion. বোঝা গেল? এটা হচ্ছে oscillatory motion. তার মানে আগে যে পিরিয়ডিক মোশন বলেছিলাম সেটাও একটা অসিলেটরি মোশনই বলতে পারি। ওই যে পেন্ডুলাম, পেন্ডুলামে কি মিড পয়েন্টের রেসপেক্টে ঘড়ির পেন্ডুলামটা একবার বাঁদিকে যাচ্ছে, একবার ডান দিকে যাচ্ছে, একবার বাঁদিকে যাচ্ছে, একবার ডান দিকে যাচ্ছে। তাহলে সেটাকে বলা যেতে পারে অসিলেশন বা অসিলেটরি মোশন। এবার আমরা আসি যেটা আমাদের চ্যাপ্টার, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশনে। এবার আমরা কোথায় আসবো? সিম্পল হারমোনিক মোশনে। এবার প্রশ্ন হতে পারে যে স্যার সিম্পল হারমোনিক মোশনই তো পড়ানোর কথা, এত কিছু কেন বললাম? ওই যে শুরুর দিন বলেছিলাম, কি বলেছিলাম? যে যতটুকু দরকার ততটুক তো দেবই। তার সাথে সাথে কি? তার সাথে সাথে হচ্ছে ফিজিক্সটাকে এরকম ভাবে পড়াবো যাতে ফিজিক্স থেকে ইন্টারেস্ট সরে না যায়। যাদের ফিজিক্সের প্রতি ইন্টারেস্ট নেই তাদের ইন্টারেস্ট আবার নতুন করে গ্রো করুক, এবং তার সাথে সাথে নেক্সটে যে আমরা জিলেট বা যে কোনো এন্ট্রান্স এক্সামে বসবো সেখানে আমাদের এই ক্লাসগুলো কিন্তু খুব হেল্প করবে। সো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা নেক্সটে যাই, যেটা আমাদের সিম্পল হারমোনিক মোশন। এবার সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে দেখো, যদি এতক্ষণ সব বুঝে থাকো তাহলে ছবি আঁকার পরে আমি কোশ্চেন করার সাথে সাথে উত্তর দিতে পারবে। কি উত্তর দিতে হবে? খুবই সিম্পল। এটা আমার ও পয়েন্ট, এটা আমার এ পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট। একটা পার্টিকেল কি করলো? ও থেকে বি তে আসলো, তারপর বি থেকে ও হয়ে আবার এতে গেল, এ থেকে আবার ওতে আসলো, ও থেকে আবার বিতে গেল। তো একটা পার্টিকেল এই রকমের গতি সম্পন্ন করছে, এই রকমের মোশন সম্পন্ন করছে। ও থেকে এ, এ থেকে ও থেকে বি, বি থেকে ও থেকে এ, এটা চলছেই। এবার আমাকে বলো আগের ছবি আর এই ছবির মধ্যে পার্থক্য কি? আগের ছবিটা চলো একটু দেখিয়ে নি তোমাদের। আগের ছবি হচ্ছে আমার এই যে ও এ বি, আর নিচের ছবিটা দেখো ও এ বি। ডিফারেন্সটা ধরতে পারছো কিনা সেটা দেখো তো, যে ডিফারেন্সটা কি আছে আগের ছবি আর এই ছবির মধ্যে। আগের ছবি এবং এই ছবির মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো আগের ছবিতে যে পার্টিকেলের যে মোশনটা হচ্ছে সেটা কিন্তু স্ট্রেট লাইনে হচ্ছে না। পার্টিকেলের মোশনটা স্ট্রেট লাইনে কিন্তু হচ্ছে না, কিন্তু পরের ছবিতে কি হচ্ছে? পার্টিকেলের মোশনটা স্ট্রেট লাইনে হচ্ছে, সরল রেখায় হচ্ছে। দেখো, কারণ ও এ বি একটি সরল রেখার উপর অবস্থিত। তাহলে কণাটি কি করবে? সরল রেখা বরাবর কি করছে? অসিলেটরি মোশন করছে। তার মানে সিম্পল হারমোনিক মোশন is an oscillatory motion where particle vibrates in a straight line.
where particle vibrates in a straight line. তাহলে চলো লিখি আমরা, particle vibrates in a straight line. তাহলে simple harmonic motion কি? in this motion মানে in simple harmonic motion, in this motion particle executes oscillation in a straight line, in a straight line. Okay, in a straight line. তাহলে straight line এ oscillation করছে, তাই এটাকে বলা হচ্ছে কি সিম্পল। স্ট্রেট লাইন থেকে সিম্পল কথাটি এসেছে, কারণ স্ট্রেট লাইনে মোশনটা হচ্ছে সব থেকে সিম্পল মোশন। আর যেহেতু এখানে অসিলেটরি মোশন হচ্ছে, যার আরেক নাম হারমোনিক মোশন, তাই বলা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। ওকে, বোঝা যাচ্ছে আদ্রিজ? বোঝা যাচ্ছে? ওকে, চলো তাহলে এটা হচ্ছে কি আমাদের সিম্পল হারমোনিক মোশন। এবার আমরা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন দেখব। কি দেখব? ইকুয়েশন দেখব। চলো হেডিং দাও, ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। ইকুয়েশন অফ SHM। SHM মানে কিন্তু সিম্পল হারমোনিক মোশন, মাইন্ড ইট। SHM মানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। দেখো এখানে একটা পয়েন্ট আছে, দ্যাট ইজ ও। এখানে একটা পয়েন্ট আছে, দ্যাট ইজ এ। এখানে আরেকটা পয়েন্ট আছে, হুইচ ইজ বি। ওই পার্টিকেলটা এ ও বি এর মধ্যে কন্টিনিউয়াসলি কি করছে? মোশন করছে, সিম্পল হারমোনিক মোশন করছে। ওকে, কন্টিনিউয়াসলি। তাহলে আমাকে একটা কথা বলো, কি পার্টিকেলটা ও থেকে আস্তে 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 বি পয়েন্টে আসলো, তারপর কেন বি পয়েন্ট থেকে আবার ও পয়েন্টে চলে গেল? পার্টিকেলটা তো বি পয়েন্ট পার করে, পার্টিকেলটা তো বি পয়েন্ট পার করে এদিকেও যেতে পারতো, পারতো কি পারতো না? কিন্তু এদিকে তো যাচ্ছে না। সিমিলারলি বা পাশে পার্টিকেলটা এ পয়েন্টকে পার করে এদিকে যেতে পারতো, বাট যাচ্ছে না। কেন যাচ্ছে না? কেন যাচ্ছে না? যাচ্ছে না এই জন্যই যে পার্টিকেলটির ওপর কি করছে? ও বিন্দুর দিকে যখন পার্টিকেলটা বি এর দিকে যাচ্ছে, তখন পার্টিকেলটির ওপর ও বিন্দুর দিকে একটি বল কাজ করছে, যেটা পার্টিকেলটিকে ও বিন্দুর দিকে টানছে। তাই বি পয়েন্টে যাওয়ার পরে পার্টিকেলটা কিন্তু আর ও পাশে বি পার করতে পারছে না। আবার ওই ও বিন্দুর দিকে যে এফ বল, সেই এফ বলের প্রভাবে আবার ও বিন্দুতে আসছে। এবার স্যার ও বিন্দুতে এসে কেন থেমে গেল না? কারণ পার্টিকেলটির কি আছে? গতিজাড্য আছে, ইনার্শিয়া ইন মোশন আছে। তার ফলে ও বিন্দুতে এসে থামতে পারছে না, তাই সে এর দিকে যাচ্ছে। আবার যখন এর দিকে পার্টিকেলটা যাচ্ছে, তখন এফ কি কাজ করছে? ও এর দিকে কাজ করছে। তাহলে ও বিন্দুকে আমরা কি বলবো? পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম। কি বলবো? পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম। ও পয়েন্টকে আমরা কি বলবো? পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম। তাহলে যখন যখন ও বি বরাবর মোশন হচ্ছে, যখন কি হচ্ছে? ও বি বরাবর মোশন হচ্ছে, ও বি বরাবর যখন মোশন, সেই ক্ষেত্রে বিও বরাবর কি হচ্ছে? সেই এফ ফোর্স কাজ করছে।
আবার সিমিলারলি যখন ও এ বরাবর মোশন হচ্ছে, তখন এ ও বরাবর কি কাজ করছে? সেই বল। আচ্ছা স্যার, সেই বল বলে যাচ্ছেন, এই বলটার কি কোনো নাম আছে? হ্যাঁ, নাম আছে। এই বলটা কি করছে? অ্যাকচুয়ালি পার্টিকেলটাকে রিস্টোর করতে যাচ্ছে। পার্টিকেলটাকে কি করতে যাচ্ছে? রিস্টোর করতে যাচ্ছে। তাই এফ কে বলা হবে কি? এফ কে বলা হবে রিস্টোরিং ফোর্স। কি বলা হবে? এফ কে বলা হবে রিস্টোরিং ফোর্স। এফ কে কি বলা হবে? রিস্টোরিং ফোর্স। এফ ফোর্সটা কি করছে? পার্টিকেলটিকে রিস্টোর করতে চাচ্ছে। ওকে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড রিস্টোরিং ফোর্স। তাহলে আমরা এই অবজারভেশন থেকে আমরা কি দেখতে পেলাম? এই অবজারভেশন থেকে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে রিস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু মাইনাস অফ ডিসপ্লেসমেন্ট। এক্স কি? এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এক্স হচ্ছে কি? এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এক্স হচ্ছে কি? এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে কি? সেই ও বিন্দু থেকে সাপোজ আমি আবার একটু উপরে, হ্যাঁ, সেই ও বিন্দু থেকে পার্টিকেলটা মনে করো, দেখো এক মিনিট, পার্টিকেলটা মনে করো এই দিকে যাচ্ছে। সাপোজ কোনো একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে, সাপোজ এই পয়েন্টটা হচ্ছে সি। তাহলে ওসির যে লেন্থটা সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ এক্স। ওসির যে লেন্থটা সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এক্স। তাহলে ফোর্স, রিস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু মাইনাস অফ এক্স। এর মানে কি? এর মানে খুবই সিম্পল। রিস্টোরিং ডিসপ্লেসমেন্ট যত বাড়বে, রিস্টোরিং ফোর্স তত বেশি হবে। ডিসপ্লেসমেন্ট যত বাড়বে, রিস্টোরিং ফোর্স তত বেশি হবে। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট যত কম হবে, রিস্টোরিং ফোর্স তত কম হবে। তাহলে আমরা বুঝে গেলাম এফ কি, এক্স কি, তাদের মধ্যে রিলেশনটা কি। কিন্তু কেন মাইনাস সাইন? কেন মাইনাস সাইন? নেগেটিভ সাইনের অর্থটা কি? নেগেটিভ সাইন ইমপ্লাইজ কি ইমপ্লাই করে? ডিরেকশন অফ রিস্টোরিং ফোর্স and displacement are opposite to each other. Are opposite to each other. ওকে, তার মানে এবার এই সমীকরণে আবার ফিরে আসি। এই প্রপোর্শনাল সাইনটা যদি তুলতে চাই তাহলে একটা ইজ ইকুয়াল টু দিতে হবে, সাথে একটা কনস্ট্যান্ট দিতে হবে। সেই কনস্ট্যান্টটাকে বলছি আমরা কে। সেই কনস্ট্যান্টটাকে আমরা কি বলছি? সেই কনস্ট্যান্টটাকে বলছি আমরা কে। এক্স তো ছিলই, এই নেগেটিভ সাইন ছিল, সেটা বসিয়ে দিলাম। ওকে, তাহলে কে কে কি বলা হবে? কে আমি এপাশে লিখছি, কে কে বলা হবে কি? ফোর্স কনস্ট্যান্ট। কে এর নাম কি? কে এর নাম হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট। কে ইজ নোন অ্যাজ হোয়াট? ফোর্স কনস্ট্যান্ট। ওকে, বোঝা গেল আদুর? এক মিনিট, আমি আবার একটু অ্যাপে যাই, আমি দেখছি কোনো কিছু হচ্ছে কিনা। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি না কখন কোনো অসুবিধা হলো কিনা, তাই ইন্টারাপ্ট করার জন্য সরি। আবার চলো ক্লাসে ফিরে যাই। ওকে, so see here, f is equal to minus of kx. K is known as force constant. Okay, আচ্ছা, এবার ফোর্স মানে কি? ফোর্স মানে হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন। কোথায় পেয়েছি স্যার এটা? মাস ইনটু অ্যাক্সেলারেশন, নিউটনের দ্বিতীয় গতিসূত্রে। ফোর্স মানে হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন।
যেখানে m হচ্ছে মাস, a হচ্ছে অ্যাক্সেলারেশন। m হচ্ছে মাস, a হচ্ছে কি অ্যাক্সেলারেশন। তাহলে আফটার অল a ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে মাইনাস k বাই m ইন্টু এক্স। a ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস k বাই m ইন্টু এক্স। সো a ইজ ইকুয়াল টু মাইনাস k বাই m কে আমরা লিখবো ওমেগা স্কয়ার ইন্টু এক্স। এবার একটু আরেকটু আলোচনায় আসি যে ওমেগাটা কি। ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার, ওমেগা ইজ অ্যাঙ্গুলার frequency. Omega is known as angular frequency. কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক। এবার তুমি বলবে স্যার হঠাৎ করে আমরা k বাই m কে ওমেগা স্কয়ার লিখে দিলাম কেন? কারণ মাত্রা বলতে একটি ভৌত রাশি, আমরা ভৌত রাশির মাত্রা থেকে যা দেখেছি সেটা কি k বাই m এর যে মাত্রা হয় সেটা ওমেগা স্কয়ারের মাত্রার সমান হয়। k বাই m এর যা মাত্রা হয় সেটা ওমেগা স্কয়ারের মাত্রার সমান হয়। এখানে স্টুডেন্টদের প্রশ্ন হয় যে কেন ওমেগা লিখলাম না, ওমেগা স্কয়ার কেন লিখলাম? সেটা সেই জন্যই বলছি k বাই m এর যা মাত্রা হবে ওমেগা স্কয়ারের মাত্রাও সেম হবে, তাই ওমেগা স্কয়ার লিখেছি, নট ওমেগা। ওকে, তাহলে এটা আমার একটা কি আসলো, এটা আমার আসলো একটা সমীকরণ। কি সমীকরণ? সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন আইডেন্টিফাই করার জন্য একটি সমীকরণ। সরল দোলগতি আইডেন্টিফাই করার জন্য একটি সমীকরণ। সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে a is equal to মাইনাস ওমেগা স্কয়ার এক্স। অর্থাৎ ধরো আমরা কোনো একটা মোশন নিয়ে স্টাডি করছি, সেই স্টাডি করতে করতে দেখলাম a is equal to এসেছে সাপোজ মাইনাস 10x, অ্যাক্সেলারেশনটা কি মাইনাস 10 ইন্টু এক্স, মাইনাস 10 ইন্টু এক্স। তার মানে এই সমীকরণটা কি নির্দেশ করে? এই সমীকরণটা নির্দেশ করে SHM। কেন নির্দেশ করে স্যার? দেখো a is equal to মাইনাস ওমেগা স্কয়ার এক্স এর সমতুল্য। তার মানে এখানে তোমার ওমেগা স্কয়ার কত? ওমেগা স্কয়ার হচ্ছে 10। তাহলে তোমার ওমেগা কত হবে? রুট ওভার অফ 10। বলো বুঝতে পারলে কিনা? নিউমেরিক্যাল আমরা করব, নিউমেরিক্যাল আলাদাভাবে আমরা করব, বাট এই ইকুয়েশনটার ইম্পর্টেন্স কি সেটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি। a is equal to মাইনাস ওমেগা স্কয়ার এক্স, a is equal to মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তাহলে এটা একটা কি, এটা হচ্ছে একটা আইডেন্টিটি ইকুয়েশন, যার মাধ্যমে বোঝা যায় যে কণাটি সরল দোলগতি সম্পন্ন করছে। দ্যাট ইজ আইডেন্টিটি ইকুয়েশন। ওকে, দ্যাট ইজ আইডেন্টিটি ইকুয়েশন। বোঝা গেল? তাহলে আমরা সরল দোলগতির বেসিক যে সরি আমি বাংলা বলছি বারবার, সিম্পল হারমোনিক মোশন যে আছে সেটার আমি টপিক গুলো যে লিখেছিলাম সেই টপিকের কোনটা হলো ইন্ট্রোডাকশন টু এসএইচএম হলো এতক্ষণ ধরে। শর্টে পড়ানো হলে আমি এইমাত্র পড়িয়ে শেষ করে দিতে পারতাম, কিন্তু ওরকম হবে না আমার দ্বারা। ঠিক আছে, আমি ডিটেইলসেই বলবো। এবার যারা আর্টস থেকে আছো তাদের হয়তো একটু সমস্যা হতে পারে। সমস্যার সমাধান বলবো কি? সমস্যার সমাধান হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরো, ঠিক আছে? আশা করি আর সমস্যা হবে না। ওকে, ধৈর্য ধরে দেখতে হবে এবং কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে। ওকে, ধৈর্য ধরে দেখতে হবে এবং যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে সেটা কি করতে হবে? সেটা বলতে হবে।
এটাই শেখার একমাত্র উপায়। নেক্সটে চলে আসি আমরা কি ডিসপ্লেসমেন্ট ইন এইচএইচএম। নেক্সট টপিক ইজ হেডিং দাও ডিসপ্লেসমেন্ট ইন এইচএইচএম। নেক্সট টপিক ইজ ডিসপ্লেসমেন্ট ইন এইচএইচএম। তাহলে আমরা সরল দোলগতির সমীকরণ অলরেডি পেয়ে গেছি। সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন আমরা পেয়ে গেছি, দ্যাট ইজ a is equal to minus omega square x। এবার আমি জাস্ট একটা জিনিস বলবো, যেটা হয়তো যারা সায়েন্স থেকে আছো তারা জানো, যারা আর্টস থেকে আছো তারা জানো না। সুতরাং এইখানে বোঝার মতো কিছু নেই, বা আমি বলছি a is d2x dt2 মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এ মানে ত্বরণ, এ মানে হচ্ছে ত্বরণ। ত্বরণ হচ্ছে কি সরণের ডাবল ডেরিভেটিভের সমান হয়। ঠিক আছে, সেটাই লিখেছি এখানে তোমার, এছাড়া আর কিছু নেই। যারা জানো তারা জানো, যারা জানো না তাদের সমস্যার কোনো ব্যাপার নেই। কারণ এটা যদি আমাকে আবার বোঝাতে শুরু করতে হয় তাহলে আবার তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশনে চলে যেতে হবে। আমরা পিএইচডি করতে আসিনি, আমরা জাস্ট ফিজিক্সটা বুঝতে এসেছি। সেখানে ম্যাথামেটিক্স লাগে, যতটুকু লাগছে আমি তোমাদের বলে দিচ্ছি। ওকে, প্লাস ওমেগা স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ। কি ধরনের সমীকরণ? এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। দিস ইজ দ্য সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। যে কোনো সমীকরণের সমাধান থাকে, হ্যাঁ কি না? যে কোনো সমীকরণের কি থাকে? সমাধান থাকে। এই সমীকরণে সমাধান কি হবে? এই সমীকরণের সমাধান হবে x is equal to a sin omega t, okay, or x is equal to a cos omega t। কোনটা কি চলো বলি। দুটো সমাধান, দুটো x এর দুটো ভ্যালু হতে পারে। x is equal to a sin omega t, x is equal to a cos omega t। ঠিক আছে, x এর দুটো সমাধান আসছে। আচ্ছা, এবার চলো নাম দিই। a, a কি? a কে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড। কি বলা হচ্ছে? a is known as amplitude। অ্যামপ্লিটিউড মানে কি স্যার? অ্যামপ্লিটিউড মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। অ্যামপ্লিটিউড মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। তাও বুঝলাম না স্যার, ছবি একই বুঝে যাবে। দ্যাট ইজ ও এ হিয়ার বি। ও পয়েন্ট কি বলছি? ও পয়েন্টকে আমরা বলছি পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ও পয়েন্ট ইজ নোন অ্যাজ ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আচ্ছা, ও পয়েন্ট থেকে ডান দিকে পার্টিকেলটা ম্যাক্সিমাম এ পয়েন্ট পর্যন্ত আসতে পারে, তাহলে ডান দিকে পার্টিকেলটার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে ও এ। পার্টিকেলটা বাঁ দিকে ম্যাক্সিমাম কি পয়েন্ট পর্যন্ত যেতে পারে? বি পয়েন্ট পর্যন্ত যেতে পারে। তাহলে বাঁ দিকে পার্টিকেলটার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত? ও বি। এরাই হচ্ছে অ্যামপ্লিটিউড। এরাই হচ্ছে কি? এরাই হচ্ছে অ্যামপ্লিটিউড। ঠিক আছে, এরাই হচ্ছে অ্যামপ্লিটিউড। ও এ কে আমরা পজিটিভ অ্যামপ্লিটিউড বলবো, দ্যাট ইজ প্লাস এ। মাইন্ড ইট, এখানে আমরা এই এ আর এই এ গুলিয়ে ফেলো না। চলো তোমাদের জন্য আমি না আলাদা করে দিই, না হলে তোমরা পরে আমাকে প্রশ্ন করবে, স্যার ওই এ এই এ কি ব্যাপার, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। চলো আমি তোমাদের জন্য
পয়েন্ট গুলো জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ দিস ইজ এক্স পয়েন্ট, দিস ইজ ওয়াই পয়েন্ট। তাহলে আফটার অল এখানে ওটা মুছতে হবে, তাই না? তাহলে এটাকে বলবো ও এক্স, এটাকে বলবো ও ওয়াই। ও এক্স ইজ পজিটিভ এ, ও ওয়াই ইজ নেগেটিভ এ। ওকে, ও এক্স ইজ পজিটিভ এ, ও ওয়াই ইজ নেগেটিভ এ। তাহলে এই যে ইকুয়েশন গুলো আমার বেরোলো, x is equal to a sin omega t or x is equal to a cos omega t, এই সমীকরণ গুলো, এই ইকুয়েশন গুলোই হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইন HHM. These are displacement. These are displacement. চলো একটা ইকুয়েশন নিয়ে আরেকটু আলোচনা করি। x is equal to a sin omega t তুলে নিলাম। x is equal to a sin omega t তুলে নিলাম। So x is equal to a sin omega t। আর এখানে আমি ছবিটা আঁকি, দ্যাট ইজ ও, এই পয়েন্টে হচ্ছে এক্স, এই পয়েন্ট হচ্ছে ওয়াই। ওকে, এই সমীকরণ থেকে আমরা কি বুঝতে পারি? যে সময়ের জায়গায় একটা ভ্যালু বসাও, নির্দিষ্ট সময়ে সরণের মান কত হবে। ঠিক আছে, চলো আমরা এটাকে গ্রাফের মাধ্যমে বুঝি। দ্যাট ইজ টি আর এক্স। ওকে, টি আর এক্স। আচ্ছা, গ্রাফের মাধ্যমে যদি বুঝতে চাই তাহলে না আমাদের আরো কয়েকটা জিনিস জানা দরকার। সেই জিনিসগুলো আমি একটু বলে নিই, তাহলে কিন্তু ভালো হবে। এগুলো আমার আগেই বলা উচিত ছিল, বাট সরি আমি বলিনি। এখানে আমি বলে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। অ্যামপ্লিটিউড জিনিসটা তো আমরা দেখতেই পেলাম, অ্যামপ্লিটিউড। ওকে, অ্যামপ্লিটিউড জিনিসটা আমরা দেখতেই পেলাম। আর একটু অ্যাপে যাই। ঠিক আছে সব। আচ্ছা, অ্যামপ্লিটিউডের পরে আমাদেরকে দেখতে হবে কি? আমাদেরকে দেখতে হবে টাইম পিরিয়ড। কি দেখতে হবে? আমাদেরকে দেখতে হবে টাইম পিরিয়ড। কি দেখতে হবে? টাইম পিরিয়ড। অ্যামপ্লিটিউডের পরে আমাদেরকে টাইম পিরিয়ড দেখতে হবে। টাইম পিরিয়ড কি? চলো ছবি আঁকি। ও, দ্যাট ইজ এক্স, দ্যাট ইজ ওয়াই। ও থেকে এক্স এ গেল, ধরো t1 টাইম লাগলো। এক্স থেকে ওতে আসলো, ধরো আরো t2 টাইম লাগলো। ও থেকে ওয়াই এ গেল, t3 টাইম লাগলো। তারপর কি? ওয়াই থেকে ওতে আসলো, কত টাইম লাগলো? t4। তার নেক্সট স্টেপে কি করবে? আবার ও থেকে এক্স এ যাবে। তাহলে এখানে একটা কি হলো? এখানে একটা কমপ্লিট অসিলেশন হলো। অর্থাৎ পার্টিকেলটা যেখান থেকে অসিলেট হওয়া শুরু করেছিল, কোন পয়েন্ট থেকে অসিলেট হওয়া শুরু করেছিল? ও পয়েন্ট থেকে অসিলেট হওয়া শুরু করেছিল। কোন দিকে যাচ্ছিল? এক্স এর দিকে যাচ্ছিল। ও পয়েন্ট থেকে এক্স এর দিকে যাচ্ছিল, আবার সেই ও পয়েন্টে আসলো এবং এক্স এর দিকে, ঠিক তার পরের মুহূর্তে এক্স এর দিকে যাবে। ঠিক তার পরের মুহূর্তে কোথায় যাবে? এক্স এর দিকে যাবে। তাহলে এখানে যে সময়টা লাগছে সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে টাইম পিরিয়ড। সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে টাইম পিরিয়ড। ক্যাপিটাল টি দিয়ে লেখা হয়। টাইম পিরিয়ডকে কি দিয়ে লেখা হয়? ক্যাপিটাল টি দিয়ে লেখা হয়। টাইম পিরিয়ডকে ক্যাপিটাল টি দিয়ে লেখা হয়। ওকে, তো টাইম পিরিয়ড কি? টাইম পিরিয়ডের যদি ডেফিনেশন লিখি, কি লিখবো? টাইম required for a complete oscillation is
sorry, is known as time period. So time required for a complete oscillation is known as time period. একটা কমপ্লিট অসিলেশনের জন্য যে টাইমটা লাগবে সেটাকে বলা হচ্ছে টাইম পিরিয়ড। আবার আরেকবার বলছি, ও থেকে এক্স এর দিকে গেল, তাতে একটা টাইম লাগলো, এক্স থেকে ও এর দিকে আসলো আরেকটা টাইম লাগলো, ও থেকে আবার ওয়াই এ যাবে আরেকটা টাইম লাগবে, ওয়াই থেকে আবার ও তে আসলো আরেকটা টাইম লাগলো। এই চারটা টাইমের যোগফল সেটাকে বলা হচ্ছে কি টাইম পিরিয়ড। কারণ এই ও থেকে এক্স হয়ে, এক্স থেকে ও হয়ে, ও থেকে ওয়াই হয়ে আবার ওয়াই থেকে যখন ওতে আসছে তখন একটা কমপ্লিট অসিলেশন হলো। কারণ কেন কমপ্লিট অসিলেশন হলো? কারণ পরের বার ঠিক পরের মুহূর্ত থেকে এই জিনিসটাই আবার রিপিট হবে, এই মোশনটাই আবার রিপিট হবে। তার মানে একটা কমপ্লিট অসিলেশন হয়ে গেছে। তাতে যে টাইমটা লাগছে দ্যাট ইজ আওয়ার টাইম পিরিয়ড, দ্যাট ইজ আওয়ার টাইম পিরিয়ড। ওকে, আচ্ছা, এবার টাইম পিরিয়ডের সঙ্গে তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে অ্যাঙ্গুলার ভেলোসিটিও বলা হয়, ঠিক আছে? তার রিলেশন কি? রিলেশন হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই ক্যাপিটাল টি। ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই ক্যাপিটাল টি। তাহলে ওমেগার ইউনিট কি হবে? ইউনিট অফ ওমেগা, 2 পাই ইজ অ্যান অ্যাঙ্গেল, একটা কোণ, কোণের ইউনিট কি হয়? রেডিয়ান বাই সেকেন্ড। সো রেডিয়ান পার সেকেন্ড সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ওমেগার ইউনিট, সেটা হচ্ছে কি? ওমেগার ইউনিট। ওকে, আবার ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই, আচ্ছা এটাকে এইভাবে লেখা যাবে 1 বাই টি। সো ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ইনটু এন। বলছি সব বলবো। 1 বাই টি কে আমরা এন লিখেছি, এন মানে কি? এন মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। এন মানে কি? এন মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি স্যার? ফ্রিকোয়েন্সি মানে দেখো, টি সেকেন্ডে, টি সেকেন্ডে কয়টা অসিলেশন হচ্ছে? কমপ্লিট অসিলেশন একটি। টি সেকেন্ডে নাম্বার অফ কমপ্লিট অসিলেশন ইজ 1। তাহলে পার সেকেন্ডে কতগুলো অসিলেশন হবে? 1 বাই টি। That is your frequency. So frequency is what? Number of complete oscillation. Okay, number of complete oscillation in per unit time. In per unit time. That is your what? Frequency. তো ফ্রিকোয়েন্সি এন এর একক কি হবে? দেখো 1 বাই টি আছে, 1 বাই টি মানে কি? সেকেন্ড ইনভার্স। সেই সেকেন্ড ইনভার্স কি বলা হয়? কি বলা হয়? হার্জ। দ্যাট ইজ হার্জ কি? হার্জ হচ্ছে ইউনিট অফ ফ্রিকোয়েন্সি। হার্জ কি? হার্জ হচ্ছে ইউনিট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো? ওমেগা ইজ ইকুয়াল টু দাঁড়ালো 2 পাই এন। ওকে, তাহলে টাইম পিরিয়ড দেখলাম, তারপর ফ্রিকোয়েন্সি দেখলাম। ওকে, টাইম পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি আমরা দেখে নিলাম। আচ্ছা, এবার আমরা চলো ওই সমীকরণটাতে আবার যাই। কোন সমীকরণে? ওই যে ডিসপ্লেসমেন্ট নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম। অবশ্য আমার কাছে সময় খুব একটা বেশি নেই, চলো যতটুকু বলা যায়। সো x is equal to a sin ওমেগা t। আমরা এই সমীকরণটিকে x is equal to a sin, দেখো
2 পাই বাই ক্যাপিটাল টি লিখতে পারি ওমেগাকে, আর এটাকে স্মল টি লিখতে পারি। ওকে, তাহলে এবার কি করছি, টি এর ভ্যালু এবং তার রেসপেক্টে এক্স এর ভ্যালু কত হয় দেখব। টি যদি 0 বসাই, তো সাইন 0 ইজ 0, a ইন্টু 0 ইজ 0, এক্স কত হবে, 0 হবে। টি যদি টি বাই 4 বসাই, ক্যাপিটাল টি বাই 4 বসাই যদি, তাহলে কি হবে বসিয়ে দেখবে, ঠিক আছে। ক্যাপিটাল টি বাই 4 যদি বসে, চলো একটু দেখিয়ে দেই। সাপোজ এক্স ইজ ইকুয়াল টু a সাইন 2 পাই বাই টি, স্মল টি এর জায়গায় কি বসাচ্ছি, ক্যাপিটাল টি বাই 4 বসাচ্ছি। সো টি টি ক্যান্সেল আউট হবে, 2 4 দিয়ে 2 যাবে, সো a সাইন পাই বাই 2, পাই বাই 2 মানে 90 ডিগ্রি, পাই বাই 2 মানে 90 ডিগ্রি, কত আসবে, সাইন 90 এর ভ্যালু কত, 1, সো a ইন্টু 1 দ্যাট ইজ প্লাস a, তাহলে কত হচ্ছে, হচ্ছে প্লাস a। টি যদি 2t বাই 4 বসাই, কত বসাচ্ছি, 2t বাই 4, স্মল টি এর ভ্যালু কত, স্মল টি এর ভ্যালু হচ্ছে 2t বাই 4, সো 2t বাই 4 যদি বসাই, তখন আমার আসবে 0, কত আসবে, 0 আসবে। ওকে, সিমিলারলি 3t বাই 4 যদি বসাই, 3t বাই 4 যদি বসাই, তাহলে কত আসবে, মাইনাস এ আসবে। সিমিলারলি যদি 4t বাই 4 বসাই, 4t বাই 4 মানে t, ওকে, তাহলে t হলে কত হবে, আবার হয়ে যাবে 0, কত হয়ে যাবে, হয়ে যাবে তোমার 0। তাহলে এগুলো টি এর ভ্যালু এবং তার সাথে সাথে এক্স এর ভ্যালু গুলো আমরা দেখলাম। এবার আমরা একটা গ্রাফ করার চেষ্টা করি, আর বেশিক্ষণ সময় তোমাদের নিব না, তোমাদের এরপরে ম্যাথামেটিক্স ক্লাস আছে। ওকে, তোমার এই অ্যাক্সিস বরাবর হচ্ছে টাইম, এক্স অ্যাক্সিস বরাবর টাইম, ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট। ওকে, সো সাপোজ এটা হচ্ছে আমার প্লাস এ, আর এটা হচ্ছে আমার মাইনাস এ। তো যখন t is equal to 0, তখন x is equal to 0, পয়েন্টটা বসাও। t is equal to যখন 0, তখন x is equal to 0, তার মানে এই পয়েন্টটা, তার মানে আমার এই পয়েন্ট। তার আগে না আমি একটু করে নিই, দাঁড়াও। ধরো এটা হচ্ছে t by 4, that is 2t by 4, that is 3t by 4, that is 40 by 4, মানে t, 40 by 4 বোকার মতো লিখছি কেন, যাতে তুমি বুঝতে পারো যে t by 4 এর গ্যাপে নিয়েছে স্যার। এনিওয়ে, x is equal to 0 তে, x is equal to 0 তে t is equal to 0, x is equal to t by 4 এ, t by 4 এ, সরি, t is equal to t by 4 এ x কত, x হচ্ছে প্লাস এ, তার মানে এই পয়েন্টটা। ওকে, t is equal to 2t by 4 এ x কত, 0, মানে এই পয়েন্টটা। x is equal to 3t by 4 এ, আবার x বলছি, সরি, t is equal to 3t by 4 এ x এর ভ্যালু কত, মাইনাস a, মানে এই পয়েন্টটা। ওকে, t is equal to 40 by 4 এ x কত, 0, তার মানে এই পয়েন্টটা। এবার এই সবগুলো পয়েন্টকে কানেক্ট করো, দেখি কি হয়। সবগুলো পয়েন্টকে যদি কানেক্ট করি, তাহলে এরকম একটা গ্রাফ হচ্ছে, যেই গ্রাফটাকে, এই গ্রাফটা আমাদের অনেক কিছু বলে দেয়। ফার্স্ট অফ অল, এই গ্রাফটার একটা নাম আছে, দ্যাট ইজ সাইনুসয়েডাল কার্ভ।
এবার বলি এখানে কি হচ্ছে, এখানে পিরিয়ডিক মোশন হচ্ছে বা সিম্পল হারমোনিক মোশন হচ্ছে। কি হচ্ছে দেখো, পার্টিকেলটির ডিসপ্লেসমেন্ট 0 ছিল, বাড়তে বাড়তে ডিসপ্লেসমেন্ট প্লাসে হলো। তার মানে এখানে যদি ছবি আঁকি, ও এক্স ওয়াই, তার মানে পার্টিকেলটা ও থেকে এক্স পয়েন্টে যাচ্ছে। তার মানে এই পয়েন্টটা যে আছে এটা এক্স পয়েন্ট। তারপর আবার পার্টিকেলটা কি করছে, পার্টিকেলটির ডিসপ্লেসমেন্ট দেখো কমে যাচ্ছে, তার মানে পার্টিকেলটি আবার ও পয়েন্টের দিকে যাচ্ছে। যেতে 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 পার্টিকেলটা ডিসপ্লেসমেন্ট একসময় 0 হয়ে গেল। তার মানে এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে ও পয়েন্ট। পার্টিকেলটা এবার কি করছে, ও থেকে ওয়াই এর দিকে যাচ্ছে, তাই দেখো নেগেটিভ ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ডিসপ্লেসমেন্ট বাড়ছে কিন্তু উল্টো দিকে। বাড়তে বাড়তে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হয়ে গেল মাইনাসে, তার মানে নিশ্চয়ই এটা ওয়াই পয়েন্টকে বোঝাচ্ছে। তারপরে আবার ওয়াই থেকে ও এর দিকে যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট কমছে কিন্তু এখনো কিন্তু নেগেটিভ ডিরেকশনেই আছে। কমতে কমতে আবার 0 হয়ে গেল, তার মানে আবার ও পয়েন্টে আসলো। তার মানে পরের বারও এই মোশনটাই আবার রিপিট হবে। তাই এটাকে বলা হচ্ছে কি সিম্পল হারমোনিক মোশন বা পিরিয়ডিক মোশন বলা হচ্ছে। তাহলে এই সাইনের গ্রাফ থেকে দেখা যাচ্ছে যে পার্টিকেলটা ক্রমাগত এই এক্স ও ওয়াই বা ওয়াই ও এক্স এর মধ্যে সীমাবদ্ধ থাকছে। একসময় পার্টিকেলটা যখন ডান দিকে যাচ্ছে ডিসপ্লেসমেন্ট বাড়ছে, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়ে গেল প্লাসে। পার্টিকেলটা যখন বাঁ দিকে যাচ্ছে অর্থাৎ ওয়াই এর দিকে যাচ্ছে তখন ডিসপ্লেসমেন্ট নেগেটিভ ডিরেকশনে বাড়ছে, বাড়তে বাড়তে at the point y it becomes minus a. ওকে, তাহলে এটা গেল আমার কি x is equal to a sin omega t এই সমীকরণ। ওকে, এবার আমি তোমাদের কিছু দুই একটা HW দিয়ে আমি আজকের ক্লাস শেষ করব। ওকে, আজকের ক্লাস আমরা শেষ করতে যাচ্ছি। সো রাইট ইট ডাউন দ্য HW। এক নম্বর, ধরো x is equal to 20 sin of 10t। ওকে, calculate number 1 amplitude। 10 পাই ধরো, তো তাহলে তোমাদের সুবিধা হবে। 10 পাই টি বলো, 10 পাই টি। ওকে, ক্যালকুলেট অ্যামপ্লিটিউড, এর অ্যামপ্লিটিউড কত হবে সেটা আমাকে বলবে। নেক্সট কি বলবে, নেক্সট বলবে এর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত সেটা আমাকে বলবে। তারপর কি বলবে, টাইম পিরিয়ড কত। তারপর কি বলবে, তারপর বলবে যে ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে তোমার 1 নম্বর কোশ্চেন। আরেকটা কোশ্চেন আমি তোমাদেরকে দেই। ওকে, আরেকটা কোশ্চেন আমি তোমাদেরকে দিচ্ছি। লেখো কোশ্চেন নাম্বার 2 কি বলছে, if a simple harmonic motion, if a SHM is represented by d2x dt2 plus alpha x is equal to 0, then its time period is ড্যাশ। অপশন দিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। 2 পাই রুট a, অপশন বি 2 পাই a, অপশন সি 2 পাই বাই রুট অফ a, অপশন ডি 2 পাই বাই a। ওকে, এই দুটো কোশ্চেন
অবশ্যই করে নিয়ে আসবে। আচ্ছা যারা লেখনি সমস্যা নেই। এই পিডিএফটা, এই ক্লাস পিডিএফটা তোমরা পাবে। তার সাথে, সাথে তোমরা নোটও পাবে। সমস্যা নেই। ওকে? আমি জাস্ট ২ মিনিট সময় নিবো। আমি এবার অ্যাপে চলে যাবো। অ্যাপে গিয়ে যদি তোমাদের কোনো ডাউট থাকে, ফিল ফ্রি টু আস্ক মি। জাস্ট উইথিন 1 মিনিট, 2 মিনিটস। কোনো ডাউট থাকলে বলতে পারো। ওকে। I think there is no doubt. সো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। যা পড়িয়েছি সেগুলো পড়ে আসবে। অবশ্যই পড়ে আসবে। না হলে কিন্তু বুঝতে পারবে না নেক্সট। কারণ প্রত্যেকটা টপিকের সঙ্গে কিন্তু লিঙ্কড আছে। ওকে? সো থ্যাংক ইউ।